রাষ্ট্রসংঘের কাছে স্বাধীন বালুচিস্তানের দাবিতে কলকাতায় অখিল ভারত হিন্দু মহাসভার ঐতিহাসিক পথসভা। ভারতীয় বীর জওয়ানদের দ্বারা পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করার অব্যাহতির পরেই বালুচিস্তান যখন নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করলো এবং ভারত সরকারের কাছে সাহায্য প্রার্থনা করলো, ঠিক তখনই ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল হিন্দু মহাসভা সার্বিকভাবে বালুচিস্তানের পাশে এসে দাঁড়ালো। আজ রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে হিন্দু মহাসভার প্রায় 50 জন সদস্য কলকাতার টালিগঞ্জে উত্তম কুমার মেট্রো স্টেশনের সামনে স্বাধীন বালুচিস্তানের পক্ষে এবং পাকিস্তানের নৃশংসতার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও ঐতিহাসিক পথসভা আয়োজন করলো। ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য, মুখে পাকিস্তান মুসলিম সৌভ্রাতৃত্বের কথা বললেও বহু যুগ ধরে ওরা মুসলিম অধ্যুষিত দেশ বালুচিস্তানের উপর নৃশংস অত্যাচার করে চলেছে, তাদের নারীদের সম্ভ্রম নষ্ট করেছে। বেঈমান পাকিস্তানের মাথায় রাখা উচিত, ওদের দেশের অর্থনীতির 90% বালুচিস্তানের উপর নির্ভরশীল। আমরা ইতিমধ্যে ইউনাইটেড নেশনস, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বালুচিস্তানের নেতা মীর ইয়াসির বালোচের সাথে মেইল করে যোগাযোগ করেছি। আমরা আমাদের বুকের শেষ রক্তবিন্দু দিয়ে আমাদের বালোচ ভাইদের পাশে আছি। হিন্দু মহাসভার নেতা ডক্টর সুরত চক্রবর্তী বললেন, বালুচিস্তানকে স্বাধীন করতে পারলেই পাকিস্তানি সন্ত্রাসবাদীদের সামরিক এবং অর্থনৈতিকভাবে দমন করা যাবে, কারণ আজ পাকিস্তান পুরো দেশটাই সন্ত্রাসবাদীদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। মহাসভার আরেক নেতা পণ্ডিত সুভাষ সিংহ রায়ের বক্তব্য, হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক যুগ যুগ ধরে ভারতীয় ভূখণ্ড এবং আমাদের এক সময়ের অঙ্গরাজ্য বালুচিস্তানের সাথে আত্মার সম্পর্ক স্থাপন করেছে। মডেল শর্মিষ্ঠা রায়চৌধুরী বলেন, অপারেশন সিন্দুর বহু যুগ ধরে ভারতের সেনা জওয়ানদের বীরত্বের ঐতিহাসিক মাইল ফলক হিসেবে মর্যাদা পাবে। মহাসভার অফিস সেক্রেটারি অনামিকা মণ্ডল বলেন, ভারতের 51 সতীপীঠের বিখ্যাত একটি সতীপীঠ মরুতীর্থ হিংলাজ বালুচিস্তানে অবস্থিত, তাই আমরা সনাতনীরা অবশ্যই ধর্মীয় আবেগের দিক দিয়ে বহু যুগ থেকেই বালুচিস্তানের সাথে বিশেষভাবে সম্পর্কযুক্ত। হিন্দু মহাসভার রাজ্য কমিটির সদস্যদের মধ্যে মনোজ চ্যাটার্জি, সীমা দত্ত এবং কাজল হালদারের বক্তব্য বিশেষভাবে উপস্থিত পথচলতি মানুষকে অনুপ্রাণিত করল। এছাড়াও বিক্ষোভ সমাবেশে বিশেষ ভূমিকা পালন করলেন শুভাশিস ভঞ্জ, রঞ্জন প্রামাণিক, সঞ্জয় সিংহ, সুমন হালদার, মৌমিতা নাগ, অনুরূপ মণ্ডল, জিতেন গোস্বামী, মণিমালা রায় প্রমুখ নেতৃত্বরা। অনুষ্ঠান শেষে রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী স্বাধীন বালুচিস্তানের পতাকা উত্তোলন করলেন এবং সেই সময় বালুচিস্তানের জাতীয় সঙ্গীত পরিবেশন করলেন মহাসভার সাংস্কৃতিক মঞ্চের সদস্য সোমা দে, লিপা পাল, দেবাংশু দত্ত এবং দেবাশ্রিতা দত্ত সহ আরও অনেকে। হিন্দু মহাসভার পক্ষ থেকে রাষ্ট্রসংঘ তথা ইউনাইটেড নেশনস এবং ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সুদূর বালুচিস্তানবাসীর প্রতি সহমর্মিতা জানিয়ে স্বাধীন বালুচিস্তান রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে এক ঐতিহাসিক পথসভার সাক্ষী থাকলো শহর কলকাতা। চুপকে বালুচানি মা, চুপকে বালুচানি, 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 চুপকে বালুচানি মা, চুপके बालूचानी। मैं तुरसा जमीलन जी, मैं जिम्मा कलो जगदा, मैं जिम्मा कलो जगदा, मैं जिम्मा कलो जगदा, मैं तुरसा जमीलन जी, मैं जिम्मा कलो जगदा, मैं जिम्मा कलो जगदा, मैं जिम्मा कलो जगदा, मोरू मजा सके मैं बुल्लर सी रानी, बुल्लर सी रानी, चुपकी बालूचानी माँ, चुपकी बालूचानी, 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 चुपकी बालूचानी माँ, चुपकी बालूचानी। नमस्कार, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি
আজকে আমরা বিগত 4 ঘন্টা ধরে এখানে অবস্থান করছি টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে। আমরা অখিল ভারত হিন্দু মহাসভার মঞ্চ থেকে ইউনাইটেড নেশনস, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর কাছে আমাদের মঞ্চ থেকে আজকে দাবি জানিয়েছি অবিলম্বে ভারতবর্ষের বন্ধু রাষ্ট্র বলুচিস্তান তাদের স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। বন্ধু, যুগের পর যুগ ধরে আজকে পাকিস্তান এই সন্ত্রাস জিহাদিবাদী একটি দেশ, তারা 100% মুসলমান অধ্যুষিত আরেকটি রাষ্ট্র বলুচিস্তান আমাদের বন্ধু রাষ্ট্র, তাদের নারীদেরকে ধর্ষণ করছে, তাদের মানুষদেরকে, পুরুষদেরকে নৃশংসভাবে হত্যা করেছে। এই পাকিস্তানকে পৃথিবী থেকে মুছে দিতে হবে যদি না ওরা এদের সন্ত্রাসবাদী পথ থেকে সরে আসে। আমরা দর্থহীন ভাষায় জানাচ্ছি বলুচিস্তানের স্বাধীনতার জন্য আমরা বুকের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করব। এই পাকিস্তানিদের অপরাধ অনেক। এদের মদতপুষ্ট জঙ্গিরা সিঁদুর মুছে মুছে দিয়েছিল। আজকে হিন্দুদের পরিচয় দেখে দেখে মহিলাদের সামনে তাদের সন্তান, তাদের স্বামীদেরকে হত্যা করা হয়েছে। তারপর বলেছিল মোদীকে গিয়ে বল। আমরা আমাদের ধর্মের পরিচয় দিয়ে এই সমস্ত সন্ত্রাসবাদীদেরকে সবক শেখালাম। আমরা ইসলামিক টেরোরিজমের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করব। আমরা মুসলমান ধর্মকে শ্রদ্ধা করি, কিন্তু মুসলমান ধর্মকে আড়াল করে যারা টেরোরিজম করবে তাদের পৃথিবী থেকে মুছে ফেলতে আমাদের 2 মিনিট সময় লাগবে না। যারা বলেছিল কিতনে আফজল মারোগে হর ঘর সে আফজল নিকলেগা, আমাদের হিন্দু মহাসভার উত্তর থাকলো উস ঘর মে ঘুসকে মারেঙ্গে জিস ঘর সে আফজল নিকলেগা, ও কোখ নেই পলনে দেঙ্গে জিস কোখ সে আফজল নিকলেগা। আজকে যারা পাকিস্তানের পক্ষে বলছে তাদের পিতৃ পরিচয়, তাদের ডিএনএ অ্যানালিসিস হওয়া উচিত। বাংলাদেশিদের ক্ষেত্রে অনেকেই বলে তারা নাকি খান সেনাদের ঔরসজাত, কারণ তাদের কর্মপরিচয় তাদের এই পরিচয় দিচ্ছে। ভারতবর্ষে যারা পাকিস্তান বন্দী থাকবে তাদের ঘাড় ধাক্কা দিয়ে ভারতবর্ষ থেকে আমরা তাড়িয়ে দেবো। শেষ আমরা একটাই কথা বলছি, বলুচিস্তানের মীর ইয়াসির বালুচের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। হিন্দু মহাসভা আমরা বলুচিস্তানের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে সমর্থন জানাচ্ছি। পাকিস্তানি তোদের লজ্জা হওয়া উচিত যে বালুচিস্তান তোদের 44% ল্যান্ড অকুপাই করে রেখেছে, কিন্তু তোদের অর্থনীতির 90% চলে বালুচিস্তানের দ্বারা, আর তাদের উপর তোরা লজ্জা করছিস। তোরা এতটাই বেঈমান, এতটাই নিমক হারাম। কাজেই পাকিস্তানকে আমরা শুধুমাত্র জাস্ট দ্য বিগিনিং। আগামী দিনে পাকিস্তান এবং বাংলাদেশি জিহাদিরা কান খুলে শুনে রাখো, তোমরা যদি ধর্মকে আশ্রয় করে যদি কোনো রকম সন্ত্রাস করতে চাও তাহলে তোমাদের এই রক্তচক্ষু আমরা তুলে নেব। আমরা আবারও বলছি 100% মুসলমান ধর্মাবলম্বী বলুচিস্তান, আমরা তাদের পাশে রয়েছি। বলুচ ভাইদের আমরা শেষ রক্তবিন্দু দিয়ে রক্ষা করব। জয় হিন্দ, জয় ভারত, জয় হিন্দ, জয় ভারত, ভারত জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, বলুচিস্তান জিন্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, বলুচিস্তান জিন্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, জয় হিন্দ, জয় ভারত। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ।